এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে দুপুর 1:21। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভালোই রোদ বেরিয়েছে। তো ছাদে দেখো কি গুড়ি নিয়ে যাচ্ছি, ওই যে চেয়ারে রেখেছি, নিচে আগেও নিয়ে গেছি, আবার এক ছাদ মেরে দিয়ে গেলাম, দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে কী বলে, কর্তমশাই আর মেয়ে বাড়িতে নেই, ওরা একটু কলকাতায় গেছে। আর আমি আজকে ভাত খাবো না, শাশুড়ি মা আছে, ছেলে স্কুলে গেছে। তো আজকে শাশুড়ি মার জন্য খিচুড়ি করেছি, নিরামিষই করেছি। শাশুড়ি মা যদি পেঁয়াজ খায় না, তো চলো দেখাবো সেটা। আর এখন আকাশের পরিস্থিতিটা দেখাচ্ছি। আর ছেলে স্কুল গেছে, ও তো মাঝে মাঝে ওর ইচ্ছা হয় স্কুলে খায়, না হলে না খায়, তো বাড়িতে এসে খাবে, তাই অনেকটাই বেশি করে করেছি একটু আর কি। শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে। তো চলো পরে দেখাচ্ছে, পরে দেখা নয়, এই যে এখন এত জামা কাপড় বেশি হয়ে গিয়েছিলো, এই তারটা মাঝের দুইটা আবার টাঙালাম আজকে। প্রচুর অসুবিধা হচ্ছে জামা কাপড় মেলার, অনেক জামা কাপড় ঠিকঠাকভাবে মেলা যাচ্ছে না। আর দেখো ওয়েদারটা দেখো, জাস্ট বাবা রোদ বেরিয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আবার মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, বুঝলেন। তো চলো, এই টপটায় এত ঘাস হয়েছে, দেখো প্রচুর ঘাস হয়েছে, সেই জামা কাপড় সব মিলে দিয়েছি। চলো আবার পরে দেখা হচ্ছে না, খিচুড়িটা দেখাবো, তবে ছেলের জন্য ওয়েট করতে হবে, ও আবার যদি খায় ওকে দিতে হবে, এইসব ব্যাপার। চলো পরে দেখা। খিচুড়ি করেছি সোয়াবিন, কুমড়ো আর আলু দিয়ে, বেশি কিছু মানে সবজিও ছিল না। তো এই যে শাশুড়িমার খাওয়া গেছে, আর এতটা বেঁচে গেছে, দেখি ছেলে যদি খায় খাবে, নাহলে থাকবে, সেটাই ওরা কলকাতা থেকে এসে খায়। এই যে চিপস চিকে ভেজে রেখেছি, তখন ভেজেছিলাম, কিন্তু কবার ভাজবো, একবারে ভেজে নিই, মানে হয়ে যাবে বলে চিকে রেখেছি। আর ওটা হচ্ছে আতপ চালের খিচুড়ি। চলো, তারপর ছেলেকে বললাম, স্কুল থেকে চলে এসে বললাম খিচুড়ি খাবি, স্কুলে খেয়েছিস? বলে না, আমি খিচুড়ি হয়েছে খাবি? বলছে হ্যাঁ, ওই যে ওকে বেড়ে রেডি করে দিয়েছি। কোনো সময় হচ্ছে বিকেল 4:15, ছাদে এলাম, একবার গুড়ি নিয়ে গেছি, পুরো ফাঁকা হয়ে গেছে। আর কটা জামা কাপড় আছে প্রায় শুকিয়ে গেছে, ওই দুপুরবেলা করা মানে দুপুরবেলা যেগুলো ধুয়েছিলাম, তার কিছু কিছু মেয়ের জামা প্যান্ট ওগুলো শুকোয়নি, লেগিংসগুলো ওগুলো শুকোয়নি। তো আবার মেঘ হয়ে গেছে, আর যা গরম না, বৃষ্টি তো হওয়ারই কথা। আমাদেরকে দেখাচ্ছি কীরকম ওয়েদারটা হয়েছে। গাছে তো জল দিতে লাগবে না, দেখাচ্ছি। পুরো মেঘ হয়ে গেছে, আর এই যে জামা কাপড় এই কটাই আছে, এগুলোই ভেজা আর কি। পাঞ্জাবিটা গুড়ি নিয়ে চলে গেছিলাম, ওটা আগে ধুয়েছিলাম, আবার রোদে দিয়ে দিছি আর কি। গুড়ি নিয়ে চলে গেছিলাম, তারপরে দেখি হাতের কাছটা যেন একটু একটু স্যাঁতস্যাঁত করছে, যেহেতু বর্ষাকাল একটু স্যাঁতস্যাঁতই লাগে। আবার রোদে দিয়েছি। এই যে ছেলে নির্ভর হয়েছিল না, এই লাল রঙের পাঞ্জাবিটা, আর নিচে চোস্তা সাদা রঙের, যেটা মানে দিয়েছে আর কি, এটা পরেই গিয়েছিল আর কি। ঠিক আছে, চলো এগুলো গুঁড়িয়ে নিই, আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। আর আমার সবথেকে ভালো লাগছে এই চাল কুমড়ো গাছটা রেখে, এই কদিনই সার দিয়েছিলাম না, বৃষ্টির জল পেয়ে পুরো করে লগলোকে এত দূর ডগ মিলে দিয়েছে। চলো, তারপরে যে সন্ধেবেলায় চা বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভাবছি আর বেশি বড় করব না, কেন কি ছেলে মানে কর্তমশাই আর মেয়ে এখনও বাড়ি ফেরেনি, তো আর ভালো লাগছিল, মন মেজাজটা ঠিক নেই। তো ওরা কখনো বাইরে যায়নি এইভাবে, তো মানে পড়াশোনার ব্যাপারেই গেছে আর কি, ওই জন্য দেরি হয়ে গেছে কোনোভাবে। তো চলো, চাটা হয়ে গেছে, আমরা চাটা খেয়ে নিই। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখো, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।